হরে কৃষ্ণ। আসুন আমরা শর্তেলা একাদশী এবং মকর সংক্রান্তি নিয়ে একটু আলোচনা করি। আগামী 14ই জানুয়ারি এবং 29শে পৌষ বুধবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনেই শর্তেলা একাদশী এবং মকর সংক্রান্তি যে দুই পারমার্থিক যোগ একই দিনে সংঘটিত হয়েছে। তাই ভগবানকে সন্তুষ্টি করার জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিল দিয়ে ভগবানের পূজা করা, অর্থাৎ তিলের নাড়ু আদি বিভিন্ন খাদ্যবস্তু তৈরি করে ভগবানকে ভোগ অর্পণ করা, তিল ভোজন করা, অর্থাৎ ভগবানকে যে অর্পিত তিলের প্রসাদ আস্বাদন করা, তিল জলে জলে তিল দিয়ে সেই জল দিয়ে স্নান করা, ভগবানের কে তিলের তেল দিয়ে প্রদীপ অর্পণ করা এবং তিল দান করা, সাধুগুরু বৈষ্ণবকে ব্রাহ্মণকে তিল দান করা বা তিলের মূল্য দান করা এবং তিল দিয়ে পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করা। মকর সংক্রান্তির দিন দেব এবং অসুরের যুদ্ধ পরিসমাপ্তি হয়। এই মকর সংক্রান্তির দিন গঙ্গা সাগরে মিলিত হয়, তাই এই দিনটি ভীষণ গুরুত্ব। আমরা জেনে নিই যে মকর সংক্রান্তির যে যোগ, সেই যোগ কখন শুরু হচ্ছে। মকর সংক্রান্তির যে যোগ শুরু হচ্ছে 14 তারিখ বিকাল 3টা 13 মিনিট থেকে বিকাল 5টা 2 মিনিট পর্যন্ত। পরের দিন শর্তেলা একাদশীর যে পারণ, সে পারণের সময়সীমা বৃহস্পতিবার সকাল 6টা 20 মিনিট থেকে 9টা 57। আসুন আমরা সবাই এই শর্তেলা একাদশী এবং মকর সংক্রান্তি পালন করে আমাদের ভগবত ভক্তি জীবনকে ত্বরান্বিত করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।